প্রিয় দর্শক, আমি দেবনাথ। এটিভি পরিবেশিত, দেবনাথ নিবেদিত। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি পর্ব, 25টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে কমেন্টস করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। আজ 14ই জানুয়ারি 2025, মঙ্গলবার, শুভ মকর সংক্রান্তি। সকাল 8টায় বালি স্টেশন থেকে ট্রেন ধরবো 37913 হাওড়া কাটোয়া লোকাল। সকালে 8টায় হাওড়া থেকে ছেড়ে 9টা 11 ত্রিবেণী নামায়। মকর সংক্রান্তিতে ট্রেনে ভীষণ ভিড় থাকলেও মার জন্য বসার জায়গা পেয়েছি। এই পর্বে আপনাদের কাছে প্রকাশ করব 2025 মহাকুম্ভের 3য় পর্ব। হুগলির ত্রিবেণী সঙ্গমে মাকে নিয়ে পুণ্য স্নান করার অভিজ্ঞতা জানাবো, ত্রিবেণীর প্রাচীন ইতিহাস দেখব, সপ্তঋষির ঘাট, স্বামী অভেদানন্দ আশ্রম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল, ত্রিবেণী মুক্তবেণীতে কুম্ভ মেলার প্রাচীন ইতিহাস, বিখ্যাত রঘু ডাকাতের কালীবাড়ি ও প্রাচীন হংসেশ্বরী মন্দিরের ইতিহাস। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সামাজিক ও ধর্মীয় ভিত্তিতে বাঙালি হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান। আধ্যাত্মিক ক্ষেত্রে এই ছোট শহরটি গুরুত্ব বছরের পর বছর ধরে অনেক সাধু, ঋষি এবং সন্ন্যাসীদের দ্বারা পরিদর্শন করা হিসেবে অত্যন্ত স্বীকৃত। প্রাচীনকালে ঋষিরা আধ্যাত্মিক অনুশীলন এবং মুক্তি লাভের জন্য ত্রিবেণীতে আসতেন। 703 বছর পর কুম্ভ স্নান আবার ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয়েছিল। গঙ্গার অন্য দুটি উপনদী যমুনা নদী এবং সরস্বতী সঙ্গমস্থল 703 বছর আগে জাফরগান গাজী ত্রিবেণীর বিষ্ণু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করেন। সেই সময় থেকে ইসলামিক আক্রমণের কারণে কুম্ভ স্নান ও মেলা বন্ধ হয়ে যায়। 1319 খ্রিস্টাব্দের পরে 2022 সালে ত্রিবেণীতে খুব উৎসাহের সাথে একটি ক্ষুদ্র কুম্ভ স্নান আবার অনুষ্ঠিত হয়েছিল। এটি উল্লেখ করা প্রাসঙ্গিক যে এই ত্রিবেণী হলো মুক্তবেণী এবং প্রয়াগ হলো গুপ্তবেণী। আসুন জেনে নিই সপ্তর্ষিদের নাম। কাশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি ও ভরদ্বাজ। ইতিহাস থেকে জানা যায় অতীতে কোনো সময় সপ্তঋষি এই ঘাটে স্নান করেছিলেন, সেই থেকে এই ঘাট সপ্তঋষি ঘাট নামে পরিচিত।
আপনারা আমাদের চ্যানেলে প্লেলিস্টে সপ্তঋষির সাধনস্থল দেখতে পাবেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আমি সেই সপ্তর্ষিদের সাধনস্থল দর্শন করেছি এবং তার ইতিহাস জানিয়েছি আপনাদের। আপনারা সময় সুযোগ মতো সেখানে গিয়ে সমস্ত কিছু দর্শন করতে পারবেন। এই স্নানের ঘাটেই মাকে নিয়ে এসেছিলাম স্নান করার জন্য। এই পবিত্র কুম্ভ লগ্নে মকর সংক্রান্তিতে মা এখানে স্নান করেছে এবং এই আশ্রমের পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে স্নান করার খুব ভালো ব্যবস্থা রয়েছে, মহিলাদের কাপড় ছাড়া এবং সমস্ত কিছু সুবিধা এখানে রয়েছে। এখানে আশ্রমে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, আপনারা সুযোগ মতো ওখানে গিয়ে একদিন থাকতেও পারবেন। আর এখানে এই সুন্দর দিনে আজকে হোম যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে যাতে সাধারণ ভক্তরা গীতাহুতি দিতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অন্যান্য ইতিহাসবিদদের গবেষণাপত্রে দেখা গেছে যে সেন রাজাদের পরবর্তী সময় ইসলামী শাসনের শুরু থেকে ত্রিবেণীতে কুম্ভ রাশি স্নান বন্ধ হয়ে গেছে। জাফর খান গাজীর আক্রমণের আবির্ভাব বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে ত্রিবেণী কুম্ভের সংগঠকরা ত্রিবেণীর সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর। সেই রেজলিউশনের মাধ্যমে 3 বছর আগে বাংলায় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালি প্রবাসীদের মধ্যে বাংলার ধর্মীয় নবজাগরণ সংগ্রাম শুরু হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী কুম্ভের উল্লেখ অনেক ধর্মগ্রন্থে এবং কানাডিয়ান নৃত্যন্তবিদ, লেখক এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আলান মারিনিসের অক্সফোর্ড গবেষণাপত্রে ইঙ্গিত করা হয়েছে। মায়ের স্নানের পর এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত ডাকাতে কালীবাড়ি দেখতে। আগেকার দিনে তখন ছিল চারপাশে জঙ্গল, তার মাঝে মা কালীর সাধনা। আনুমানিক 500 বছর আগের কথা। বেশ কিছুটা দূরে গঙ্গা, গা ছমছমে গোটা এলাকা, পায়ে চলা সরু রাস্তা, চারপাশে গাছগাছালি। দিনের বেলাতেও সেই পথে বিশেষ কেউ যেতেন না। আর সেখানেই ছিল ডাকাতের ডেরা। কালী পুজো করে তারা বের হতো ডাকাতিতে। তবে ওই যে বলে ডাকাতটা কি ভালো, হ্যাঁ, সেই ভালো ডাকাতে প্রতিষ্ঠিত ত্রিবেণীর ডাকাতে কালী মন্দির। আসলে বিধুভূষণ ঘোষের প্রতিষ্ঠিত এই দেবী, তিনি ছিলেন ডাকাত, কিন্তু ভালো ডাকাত। আজ আর সেই জঙ্গল ঘেরা ব্যাপারটা নেই, তবু এই মন্দিরের প্রাঙ্গণে গেলে কোথাও যেন অনুভব করা যায় সেই ফেলে আসা দিনের কথা। তৎকালীন সময় ত্রিবেণীতে বাজার ছিল, সপ্তগ্রামে বন্দর ছিল, গঙ্গা ছিল বিরাট চওড়া, পুরোটাই জঙ্গলে ভর্তি। আনুমানিক প্রায় 500 বছর আগের কথা। জঙ্গলের মধ্যে দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তৎকালীন সময় বিধুভূষণ ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। তিনি ছিলেন বাংলার ডাকাতদের অন্যতম। ডাকাতি করে সব গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। মা এখানে অত্যন্ত জাগ্রত।
একটা সময় রামপ্রসাদ সেন এখান দিয়ে ফিরছিলেন, হালি শহরে ওনার বাড়ি। গঙ্গা পার হয়ে হালি শহরে যাবেন, ডাকাতরা রামপ্রসাদকে ধরে ফেলেন। তখন ওখানে নরবলি প্রথা চালু ছিল, রামপ্রসাদকে নরবলি দেবে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। সেই সময় রামপ্রসাদ বললেন, আমার একটা মনোবাসনা আছে, আমায় পূর্ণ করতে দাও। তখন ডাকাতরা বলল, ঠিক আছে, তোমার মনোবাসনার কথা বলো, মাকে গান শোনাবো। তখন রামপ্রসাদ গান ধরলেন, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। তখন ডাকাতরা দেখলেন যে মা সেই রামপ্রসাদ, এমন একটা প্রতিচ্ছবি। সেদিন থেকে বন্ধ হলো নরবলি, তবে ল্যাটা মাছ পোড়া ভোগ মাকে দেওয়া হয়। আর একটি বিশেষত্ব আছে এই মন্দিরে, সেটি হলো এখানে দেবীর হাতে থাকে তরবারি। আসলে যে তরবারি একদিন ব্যবহার করা হতো ডাকাতির কাজে, সেই তরবারি রঘু ডাকাতের দল তুলে দিয়েছিল মায়ের হাতে। মা তো জগতের রক্ষাকর্তা, তিনিই তো অশুভের বিনাশ করবেন, জাগ্রত হবে শুভ শক্তি। এখন আপনারা দেখছেন ত্রিবেণীর বেনি মাধবতলা শিব মন্দির। এই গল্প নিয়ে আরেকদিন আসবো, আজকে শুধু ত্রিবেণী সঙ্গম ঘাটের কথাই বলবো। অতীতকাল থেকে বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র রূপে ত্রিবেণী চিহ্নিত হয়ে আছে। এই জনপদকে ঘিরে রয়েছে ইতিহাসের নানা সাক্ষ্য। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ছোট শহরটি গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত। গঙ্গা, যমুনা ও সরস্বতী তিন নদীর মিলনস্থল হওয়ায় জায়গাটি ত্রিবেণী নামে খ্যাত। এই স্থান থেকে তিনটি নদী তিন দিকে মুক্ত হয়েছে, সেই কারণে একে মুক্তবেণী বলা হয়। গঙ্গার মূল ধারাটি ভাগীরথী বা হুগলি নামে দক্ষিণ দিক বরাবর বয়ে গেছে। গঙ্গার একটি শাখা যমুনা নামে দক্ষিণ পূর্ব দিকে উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত। বর্তমানে শাখাটি গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপর একটি শাখা সরস্বতী নামে দক্ষিণ পশ্চিম দিকে হুগলি ও হাওড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত। বর্তমানে সরস্বতী মোজা খালের চেহারা নিয়েছে, তবে এই স্থানের মাহাত্ম্য আজও অমলিন। ডক্টর নিহার রঞ্জন রায় লিখেছেন, গঙ্গা, যমুনা, সরস্বতী তিন মুক্তবেণীর সঙ্গমে অবস্থিত ত্রিবেণী প্রাচীন বাংলার অন্যতম তীর্থনগরী। অনন্ত সেন রাজাদের আমল হতে আরম্ভ করে তুর্কি আমল পর্যন্ত তীর্থ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রসিদ্ধ কেন্দ্র হিসাবে ত্রিবেণীর খ্যাতি অক্ষুণ্ণ ছিল। আজ সরস্বতী প্রবাহ শুষ্ক, যমুনা প্রবাহের চিহ্ন অনুসন্ধানের বস্তু, কিন্তু ত্রিবেণীর তীর্থস্মৃতি আজও বিদ্যমান, যদিও আজ তাহা গণ্ডগ্রাম মাত্র। প্রাচীন বহু গ্রন্থে ত্রিবেণী উল্লেখ আছে, যেখানে ত্রিবেণীকে মুক্তবেণী, তীর্থরাজ, ত্রিপণী, ত্রিভেণী, ত্রিপুণ্যী, ত্রিপিনা প্রভৃতি নামে বর্ণনা করা হয়েছে। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবা ও গ্রিক ঐতিহাসিক প্লুটকির বিবরণ থেকে জানা যায়, অতীতে ত্রিবেণী বন্দরের সাথে সুদূর গ্রিক ও রোমান নগরীর বাণিজ্যিক যোগাযোগ ছিল। মিশরীয় ঐতিহাসিক টলেমি, রোমক ঐতিহাসিক প্লিনির লেখায় ত্রিবেণীর উল্লেখ আছে। ত্রিজগতের ত্রিবেণীর সমান পুণ্যক্ষেত্র কোথাও নেই বলে ব্রহ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। রঘুনন্দন প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রন্থে লিখেছেন, দক্ষিণ প্রয়াগ উন্মুক্ত বেণী সপ্তগ্রামাখ্যা, দক্ষিণ দেশে ত্রিবেণী খ্যাত। 1600 শতকদের বিপ্রদাস পিতলাইয়ের মনসা মঙ্গল এবং মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ত্রিবেণীর উল্লেখ আছে। লক্ষণ সেনের সভাকবি ধৈ রচিত পবনদূত ও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে ত্রিবেণীর বর্ণনা করা হয়েছে। দ্বিজ বিপ্রদাসের মনসা মঙ্গল সহ সারদা মঙ্গল, গঙ্গা ভক্তি তরঙ্গিনী প্রভৃতি কাব্যে ত্রিবেণীর কথা উঠে এসেছে। 1682 খ্রিস্টাব্দে উইলিয়াম হেজেস এবং 1770 খ্রিস্টাব্দে স্ট্রাভোরিনাস ত্রিবেণী পরিদর্শন করেন। ডু বারো এবং ব্যালেট মানচিত্রে ত্রিবেণীকে চিহ্নিত করেছেন। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে ত্রিবেণীতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর উল্লেখ আছে। এই তিনটি নদীর সম্মিলন স্থল পুণ্যভূমি ত্রিবেণী। 19বিংশ শতকের যদুনাথ সর্বাধিকারী ত্রিবেণী পরিদর্শন করে তীর্থ ভ্রমণ গ্রন্থে লেখেন, মুক্তবেণী দক্ষিণ মুখে গঙ্গা, পশ্চিম মুখে সরস্বতী, পূর্ব মুখে যমুনা এই স্থানে মুক্ত হইয়াছে। এখানে স্নান, তর্পণ, শ্রাদ্ধাদি করিতে হয়। 1305 বঙ্গাব্দে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং তার কিছুদিন পর বাংলা সরকারের ডিজি ক্রাফোর্ড ত্রিবেণী পরিদর্শন করে প্রবন্ধে তাদের অভিমত লিপিবদ্ধ করেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ত্রিবেণী সম্বন্ধে লিখেছেন, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে।
হংসেশ্বরী মন্দির হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত। 19 শতকে 21 মিটার উঁচু এই মন্দিরে 13টি টাওয়ার রয়েছে। প্রতিটি টাওয়ারের চূড়া একটি পদ্ম ফুলের আকৃতির। প্রধান দেবতা নীল নিম কাঠ দিয়ে তৈরি। ইরা, পিঙ্গলা, বজ্রক্ষা, সুষুম্না এবং চিত্রিণীর 5 তলা মূর্তি মানবদের গঠন অনুসরণ করে। এটি ত্রিবেণী রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত, যা হাওড়া কাটোয়া প্রধান লাইনে অবস্থিত। রেল স্টেশন থেকে পর্যটকরা সহজেই অটোরিকশা ও সাইকেল রিক্সা নিয়ে মন্দিরে যেতে পারেন। কাছাকাছি হংসেশ্বরী মন্দিরটি একটি স্থাপত্যের জাঁকজমকপূর্ণ 1801 সালে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব দ্বারা শুরু করা মন্দিরের নির্মাণ কাজ 1814 সালে কনিষ্ঠ রানী শঙ্করী দ্বারা সম্পন্ন হয়েছিল এবং 5 লক্ষ টাকা খরচ হয়েছিল তখনকার দিনে। মন্দির নির্মাণের জন্য চুনার থেকে পাথর এবং জয়পুর থেকে কারিগরদের আনা হয়েছিল। এই 21 মিটার ইট কাঠ পাথর এবং পোড়ামাটির উচ্চ কাঠামোতে 13টি বুরুজ রয়েছে এবং শিখরটি হাজার পাপড়িযুক্ত পদ্মের মতো আকৃতির। তান্ত্রিক নীতি অনুসারে নির্মিত 5 তলা মন্দিরটি মানবদের 5টি প্রধান ধমনী ইরা, পিঙ্গলা, বজ্রক্ষা, সুষুম্না এবং চিত্রিণীর পরামর্শ বহন করে। ভিতরে দেবী কালীর অবতার, 4 বাহু দেবী হংসেশ্বরী, একটি নীল নিম কাঠের মূর্তি রয়েছে।